একসময় আরবের বিস্তীর্ণ মরুভূমির মাঝে ছিল একটি ছোট্ট গ্রাম, ওয়াদি আল খাইর। গ্রামের চারপাশে ছিল খেজুর বাগান, কুয়ো আর মাটির তৈরি ছোট ছোট ঘর। সেখানেই বাস করত এক গরিব কিন্তু অত্যন্ত ঈমানদার মানুষ, তার নাম ছিল সালিম। প্রতিদিন ফজরের নামাজের পর সে আকাশের দিকে তাকিয়ে বলত, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কিন্তু অনেকেই তার সরলতা নিয়ে হাসাহাসি করত। এক বছর ভয়াবহ খরা শুরু হল। মাসের পর মাস আকাশে এক ফোঁটা বৃষ্টিও হল না। কুয়োর পানি শুকিয়ে যেতে লাগল। খেজুর গাছগুলো মরে যেতে শুরু করল। গ্রামের ধনীরা নিজেদের খাদ্য মজুত করল, কিন্তু সালিমের ঘরে অল্প কিছু খেজুর ছাড়া আর কিছুই অবশিষ্ট রইল না। তবুও সে অভিযোগ করল না। এক রাতে তার স্ত্রী উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমাদের ঘরে আর মাত্র 2 দিনের খাবার আছে গি। সালিম শান্তভাবে উত্তর দিল, যিনি এতদিন রিজিক দিয়েছেন তিনি আজও আছেন গি। কয়েকদিন পর তার শেষ খেজুরের ঝুড়িটিও খালি হয়ে গেল। সেই সময় গ্রামের এক ধনী ব্যবসায়ী এসে বলল, সালিম, তোমার বাগানটা আমাকে বিক্রি করে দাও। বিনিময়ে আমি তোমাকে অনেক খাবার দেব গি। কিন্তু সালিম জানত ওই বাগানই তার শেষ সম্বল। সে বলল, আমি ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু হতাশ হয়ে আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না গে। ধনী লোকটি রাগ করে চলে গেল। পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। একদিন সালিমের বৃদ্ধ গাধাটিও অসুস্থ হয়ে মারা গেল। এখন তার কাছে কিছুই অবশিষ্ট রইল না। সেদিন রাতে সে একা মরুভূমির কিনারায় গিয়ে 2 হাত তুলে দোয়া করল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু কণ্ঠে অভিযোগ ছিল না। সে বলল, হে আমার রব, আমি জানি আপনি আমাকে দেখছেন। আমি আপনার উপর ভরসা করছি গি। পরদিন ভোরে অদ্ভুত একটি ঘটনা ঘটল। সালিম দেখতে পেল দূরে মরুভূমিতে একটি আহত বাজপাখি পড়ে আছে। সে পাখিটিকে বাড়িতে এনে যত্ন করতে লাগল। গ্রামের লোকেরা হাসতে লাগল। নিজের খাওয়ার ব্যবস্থা নেই, আবার পাখির সেবা করছে। কিন্তু সালিম পাত্তা দিল না। কয়েকদিন পর বাজপাখিটি সুস্থ হয়ে উড়ে গেল। সালিম ভাবল ঘটনাটি এখানেই শেষ। কিন্তু আসল ঘটনা তখনও শুরু হয়নি। 1 সপ্তাহ পরে গ্রামের আকাশে